আর্জেন্টিনা জয়ে আর্জেন্টিনা নগরে চলছে বুনো উল্লাস। সমর্থকদের জন্য বিরিয়ানি ও 7 আপের আয়োজন করেছেন সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ। নোয়াখালীর সেনবাগ উপজেলার জিরুয়া গ্রাম, যা এখন আর্জেন্টিনা নগর। নেপথ্যে সেই আজাদ মেম্বার, যার আয়োজনে বিশ্বকাপে লিওনেল মেসিদের খেলা উপভোগ করেছেন গ্রামবাসী। যোগ দেন বিভিন্ন স্থান থেকে আসা আলবিসেলেস্তে সমর্থকরা। সবচেয়ে বেশি ভালো লাগছে মেসির হ্যাটট্রিক। এই বয়সে এসে যেভাবে হ্যাটট্রিকটা করলো, ইয়াং যে কোনো সুপারস্টার থেকে ভালো লাগছে আমাদের কাছে খেলাটা। আমাদের আজাদ মেম্বার প্রতি বছরই এরকম আয়োজন করে। উনি খুব খেলাপ্রেমী মানুষ, আর্জেন্টিনার খুব পাগলা একটা ভক্ত। খেলা মাঝখানে আমরা 7 আপও খেয়েছি, খুব আনন্দ উল্লাস হয়েছে আজকে খেলা দেখে। আর্জেন্টিনার ম্যাচ জয়ের আনন্দ আরও দ্বিগুণ করে ভুরিভোজের আয়োজন। সমর্থকদের মাঝে বিরিয়ানি ও 7 আপ বিতরণ করেন আজাদ মেম্বার তার স্ত্রী। খেলার উপলক্ষে সবসময় করে দেন, কষ্ট পাওয়া কথা না, আর্জেন্টিনা যে জিতে এটা আমাদের আনন্দিত। আমি বলছি, আমার লিওনেল মেসির হাতে যদি বিশ্বকাপ ট্রফি উঠে আমি গরু খাওয়াবো, ইনশাল্লাহ আমি গরু খাবারের জন্য প্রস্তুত আছি। আকাশে নীল উৎসব হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেলিম আলদিন মুক্ত মঞ্চে বড় পর্দায় মেসিদের জয়ের সাক্ষী হয়েছেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। আমরা চাচ্ছিলাম 7 গোল দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত 7 গোল দেওয়া হয় নাই। জয় ছাপিয়ে চ্যাম্পিয়ন দলের সমর্থকদের মুহূর্ত আরও রাঙিয়ে রাখে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাট্রিক উদযাপনে, যার রূপ নেয় একখণ্ড আর্জেন্টিনায়। মেসির জন্য যতটুকু খেলা দেখা হয়, এখন মনে করেন 3টা গোল, খুব খুশি আলহামদুলিল্লাহ। বরিশালেও জয় উৎসব করেছে আর্জেন্টিনার সমর্থকরা। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করে সিটি কর্পোরেশন। বড় জয়ে আসা শুরু করায় এবারও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে আলবিসেলেস্তের ভক্তরা। আমাদের যে রাইভাল দল আছে, ওই দল কিন্তু আমাদের বিভিন্নভাবে বিভিন্ন কথা শুনাইছে। আসলে আমরা রাইভাল দলের খেলাও দেখছি, আজকে আমাদের খেলাও দেখছি। আমাদের গড মেসির কথা আসলে কিছু বলার নাই। মেসির হ্যাটট্রিক দেখার পর অনুভূতিটাই বলার বাইরে। এত সুন্দর একটা খেলা উপভোগ করছি। আমাদের ওয়াল কতটা শক্তিশালী সেটা দেখা গেছে, এবং আরো একবার আমাদের লিও মেসি হ্যাটট্রিক করছে। বামোস আর্জেন্টিনা। আরও একটি ফুটবল উৎসবের জন্য আর্জেন্টিনা সমর্থকদের অপেক্ষা করতে হবে 22 জুন পর্যন্ত। দ্বিতীয় ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।